নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে আমি অপারেশন এপিক ফিউরি নিয়ে কিছু বলছি না। দুর্বৃত্ত রাষ্ট্র বা ইরানে যা ঘটনা ঘটেছে বা আগামী কয়েকদিন ঘটবে তার উপর আপনাদের মতো আমারও নজর থাকবে। ইরানের রেজিম চেঞ্জ কার্যত সময়ের অপেক্ষা। ইরানবাসী এই আয়াতোল্লাহ রেজিমে অনেক নিপীড়নের শিকার হয়েছিলেন। এবার তারা স্বাধীনতার স্বাদ হয়তো পরখ করতে পারবেন। আমি ইরানে অপারেশন এপিক ফিউরিকে দ্বিতীয় আরব বসন্তের সঙ্গে তুলনা করতে পারি। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। দেখুন, এসআইআর এর আগে বাংলায় মোট ভোটার ছিল 7,63,00,000 একটু বেশি। 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পর যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে মোট ভোটার হচ্ছে 6,44,00,000 একটু বেশি। এখনো 60 লক্ষের উপরে ভোটারদের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে। ওয়াকিবহল মহল বলছে তার মধ্যে অন্তত 50% নাম শেষ পর্যন্ত বাতিল হতে পারে। মুর্শিদাবাদ, মালদা এই দুটো জেলা মিলিয়ে, যেটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী, এই 60 লক্ষ ভোটারের আবেদনের যে নিষ্পত্তি বাকি রয়েছে তার মধ্যে 20 লক্ষ মানে 1/3 শুধুমাত্র মুর্শিদাবাদ এবং মালদায়। মুর্শিদাবাদে 11 লক্ষ ভোটারের আবেদন নিষ্পত্তির জন্য বাকি রয়েছে, মালদায় 8 লক্ষেরও বেশি। তাছাড়া উত্তর দিনাজপুর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। সব থেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে নতুন ভোটার সংযুক্ত হয়েছে 1,82,000, আবার ফর্ম 7 দাখিল করে বাতিল হয়েছে 5.5 লক্ষের কাছাকাছি ভোটার, এবং 99টা বিধানসভা কেন্দ্রে একজনও নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেননি। এটাও খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। এখন এসআইআর এর পরে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক চরিত্রের বদল হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে মোট ভোটার দাঁড়িয়েছে এখনো অবধি 1,59,000-এর একটু বেশি। আপনি বন্দর ধরুন, চৌরঙ্গি ধরুন, জোড়াসাঁকো ধরুন, বিপুল পরিমাণে ভোটারের নাম বাদ গেছে। একই সঙ্গে শ্যামপুকুর, মানিকতলাতেও, শঙ্কর ঘোষের নির্বাচনী কেন্দ্র শিলিগুড়িতেও বহু ভোটারের নাম বাদ গেছে। মতুয়া অধ্যুষিত বিভিন্ন কেন্দ্রেও ভোটারদের নাম বাদ গেছে, যদিও মমতা বালা ঠাকুর যে দাবিটা করছেন সেই দাবিটা সম্পূর্ণ অবাস্তব এবং কাল্পনিক। মতুয়াদের মধ্যে 8-9% নাম বাদ গেছে, কিন্তু মমতা বালা ঠাকুর যে অভিযোগটা করছেন সেই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এই আবহেই এবার নির্বাচন হবে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাসের 16-17 তারিখে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর যে অশান্তির আশঙ্কা অনেকে করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করেছিল, নির্বাচন কমিশন করেছিল, সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়নি। এটা অবশ্যই আশার কথা। কিন্তু রাজনৈতিক সমীকরণ পশ্চিমবঙ্গ জুড়ে বদলে গেছে। শেষ পর্যন্ত আমার যা ধারণা, ওই 6,44,00,000 একটু বেশি নাম তো তালিকায় আছে, তার সঙ্গে ধরুন আরো মেরে কেটে 25-30 লক্ষ নাম যোগ হবে সাপ্লিমেন্টারি তালিকায়। 30 লক্ষ বা তার বেশি নাম তালিকা থেকে বাদ যাবে। সুতরাং আপনি যদি ধরেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো, নির্বাচনের ঘোষণা হলো, নমিনেশন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নতুন ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় যোগ হলো, তাতেও সংখ্যাটা ওই 6,70,00,000 আশেপাশে থাকবে, 1
কোটির বেশি নাম বাদ যাবে। মুখ্যমন্ত্রী ভবানীপুরের একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন না, তিনি আশঙ্কা করছেন 1,20,00,000 নাম বাদ যাবে। আপনি যদি 28শে ফেব্রুয়ারি কমিশনের প্রকাশিত তালিকাটা দেখেন, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে এখন ভোটার 6,44,00,000 বেশি, আর এসআইআর এর পূর্ববর্তী সময় ছিল 7,66,00,000, অর্থাৎ 1,20,00,000 নাম কিন্তু নেই। তাহলে মুখ্যমন্ত্রী যে অনুমানটা করেছেন সেই অনুমানটা বহুলাংশে সত্যি, কিন্তু সাপ্লিমেন্টারি তালিকায় আমার ধারণা এই 60 লক্ষের মধ্যে অন্তত 45% নাম যুক্ত হবে। তা সত্ত্বেও 30-35 লক্ষ নাম বাদ যাবে। সুতরাং সংখ্যাটা 1 কোটির কাছাকাছি গিয়ে পৌঁছবে যাদের নাম শেষ পর্যন্ত ভোটার তালিকায় থাকবে না। এই আবহে নির্বাচন হবে। প্রত্যেকটি রাজনৈতিক দল এই প্রেক্ষিতে হিসেব নিকেশ করবে। প্রার্থীদের চয়ন করার কাজও এসআইআর পরবর্তী ভোটার তালিকাকে সামনে রেখে হবে। তাই প্রার্থী তালিকা প্রকাশ হয়তো আগামী 8-10 দিনের মধ্যে হবে, কিন্তু আগে শাসক এবং বিরোধী শিবির যাদের যাদের প্রার্থী হিসাবে ভেবে রেখেছিল এসআইআর এর পরবর্তী পর্যায়ে, মানে 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পরবর্তী পর্যায়ে, তাদের সিদ্ধান্তের কিছু অদল বদল ঘটতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং কলকাতার যে 11টি কেন্দ্র আছে বিধানসভা, সেখানে এবার শাসক একেবারে ক্লিন সুইপ করতে পারবে না। যদি ভাগ্যদেবী সুপ্রসন্ন হন বিজেপির প্রতি, তাহলে 11টি আসনের মধ্যে বিজেপিও 4-5টি আসনে জেতার জায়গায় পৌঁছে যেতে পারে। পুরো পরিস্থিতি নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন বিশ্বনাথ বাবু, শুনেন। বিশ্বনাথ দা, এসআইআর এর আগে রাজ্যে মোট ভোটার ছিল 7,63,37,529। খসড়া তালিকায় ছিল 7,08,16,630। আর এখন শনিবার যে চূড়ান্ত তালিকা প্রকাশ হলো তাতে 6,64,52,609। অর্থাৎ এখনো আপনার 60 লক্ষ ভোটারের ভাগ্য নিশ্চিত হয়নি। এই যে 7,66,37,500 থেকে এখন যেটা দাঁড়ালো 6,44,52,000, এই যে গ্যাপ, হ্যাঁ, এটা বাংলার ভোটে কার দিকে টিল্ট করবে ফলাফল? না, এখন মানে এত সহজ বা সরলীকৃত ব্যাপারটা একেবারেই নয়। তার কারণটা হলো যে ভোটারের নাম বাদ যাওয়ার প্রশ্নে মৃত ভোটার, অবৈধ ভোট মানে স্থানান্তরিত ভোটার, এই দুটো সংখ্যা যদি দেখো, একটা মৃত ভোটার 24 লক্ষ, স্থানান্তরিত ভোটার 19,80,000 মতন, মানে 20 লক্ষ ধরো। এই দুটো ক্যাটাগরি মিলে 44 লক্ষ লোকের নাম বাদ গেছে, যারা থাকলে শাসক দলের সুবিধে হয়। মানে এই ভোটাররা মৃত এবং স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার 44 লক্ষ যদি থাকতো, আর যে 6 লক্ষর মতন অ্যাবসেন্টি ভোটার, এ নিয়ে সব 50 লক্ষ। এই 50 লক্ষ ভোটার কমে যাওয়া ডেফিনেটলি বিরোধী দলের জন্য স্বস্তির। কিন্তু কনস্টিটুয়েন্সি ভিত্তিক যদি তুমি দেখো, তাহলে আমি দেখলাম যে এই গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে 76টা মুসলিম কেন্দ্রে কিন্তু ফর্ম 6 এর মাধ্যমে বেশ বড় সংখ্যক ভোটার নাম তুলতে পেরেছেন। আর এখনো যে 60 লক্ষ ভেরিফিকেশন বাকি আছে, যেটা বিচার বিভাগ করবে, এখানে কিন্তু প্রতি 10 জনের মধ্যে 6 জন মুসলিম ভোটার আছে। বিশ্বনাথ দা, ফর্ম 6 দিয়ে মোট ভোটার যুক্ত হয়েছে কমিশন বলছে 1,82,036। হ্যাঁ, এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়েছে এই মুসলিম কনস্টিটুয়েন্সি গুলোতে। আরেকটা জিনিস তোমাকে বলতে চাই, সেটা হলো যে 60 লক্ষ নাম বাকি আছে, তার মধ্যে কিন্তু প্রায় 35 লক্ষই মুসলিম কমিউনিটির মানুষ তারা।
বিভিন্ন মুর্শিদাবাদ মালদায় বেশি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর সবচেয়ে বেশি। বেশি হ্যাঁ, ফলে তুমি বুঝতেই পারছো যে তবে এই কনস্টিটিউয়েন্সি গুলোতে কিন্তু প্রধান বিরোধী দল বিজেপির খুব মানে যে আশা আছে, মানে মুসলিম কমে গেলে বিজেপি জেতার সম্ভাবনা তৈরি হবে এমন সংখ্যা খুব একটা নেই। উল্টো দিকে খগেন মুর্মুর সাথে কথা বলছিলাম, মালদা উত্তরে 55% মুসলিম, তাও খগেন মুর্মু জেতেন। হ্যাঁ, তার কারণ হলো খগেন মুর্মু মুসলিমদেরও ভোট পান, আদিবাসীদেরও ভোট পান, 24 ঘন্টা রাজনীতি করেন, তো হিন্দু ভোট ওনার পক্ষে যায় এবং বিজেপির স্টাইলে রাজনীতি করে না। রাজনীতিটা একদম গ্রাসরুট লেভেলে বিজেপির ঘরানার থেকে বেরিয়ে গিয়ে রাজনীতি করেন, ফলে তার ডিভিডেন্ড উনি পান। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো শহরাঞ্চল, বিশেষ করে কলকাতা, কলকাতা মিলে 6.5 লক্ষ নাম বাদ গেছে। দক্ষিণ 24 পরগনায় প্রায় 8 লক্ষর কাছাকাছি, আর উত্তর 24 পরগনায় 7 লক্ষ। এগুলো সব শহরাঞ্চলের মানে বিরাট। এই শহরাঞ্চলের যে বিরাট সংখ্যক নাম বাদ গেছে, এইটা কিন্তু মানে প্রতিষ্ঠান বিরোধী যদি হাওয়া কাজ করে, তাহলে এই শহরাঞ্চল গুলোতে তো বিজেপি শূন্য থাকে। এখানে কিন্তু এবার বেশ কয়েকটা আসন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, লড়াই করতে পারবে। আবার একই সাথে তুমি যদি লক্ষ্য করো, মতুয়াগড়ে যেটা মমতা বালা ঠাকুর দাবি করছে 90% নাম বাদ গেছে, এটা একদম মিথ্যে কথা। নাম আমি ভালো করে দেখে নিয়েছি। 76 আমাদের রাজ্যের গড় যেখানে 7.6% নাম বাদ গেছে, সেখানে মতুয়াগড়ে এখন পর্যন্ত বাদ গেছে ওরকম এভারেজের মতনই 8%-এর একটু বেশি। কিন্তু 90% যে দাবি করা হচ্ছে সেটা একেবারে ঠিক নয়। আর অবশ্যই যে 60 লক্ষ আছে তার মধ্যে হিন্দুদের মধ্যে মতুয়াদের নামই বেশি পরিমাণে আছে, এই চূড়ান্ত মানে ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করছে। এটা অবশ্যই একটা দিক। আবার পশ্চিম অঞ্চলের দিকে যদি যাই, কালকে ভোটার তালিকা প্রকাশ পেল, তাতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এইসব জায়গায় কিন্তু খুব একটা নাম বাদ যায়নি। ফলে এখানে ভোটার প্রায় কার্যত ইনট্যাক্ট। মলয়দার ওখানে বাদ গেছে 42,856 জন। না, শহরাঞ্চলটা আমি বলছি, মানে শহরাঞ্চলে বাদ দিয়ে, মানে পশ্চিম বর্ধমানের শহরাঞ্চল বাদ দিলে তুমি যদি দেখো, শহরাঞ্চল অবশ্যই দুর্গাপুর, আসানসোল শহরাঞ্চল তো আমি বললামই, শিলিগুড়ির ক্ষেত্রেও তাই একই প্রযোজ্য। কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই অঞ্চলগুলো যদি তুমি দেখো, তাহলে সবচেয়ে কম পরিমাণে কিন্তু নাম কাটা গেছে বা বাদ গেছে বা ডিলিট হয়েছে, যাই বলো। এতগুলো ফিগার আপনাকে বলি, ভবানীপুরে বাদ গেছে 47,112 জন ভোটারের নাম। লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও প্রায় 13,000 আটকে আছে। তারপরে আপনার কলকাতা বন্দর ববিদার 64,800 জন বাদ গেছে। মানিকতলায় 46,930 জন বাদ গেছে। আপনার চৌরঙ্গি 77,258 জনের নাম বাদ গেছে। জোড়াসাঁকোয় 74,368 জনের নাম বাদ গেছে। বালিগঞ্জে 65,675 জনের নাম বাদ গেছে। আমি এই 6টা কেন্দ্রের কথা বললাম। মানে এটা কিন্তু সরল রৈখিক, তুল্যমূল্য, মানে কেউ কোনো প্রেডিক্ট করতে পারবে না। তার কারণটা আমি তোমায় বলছি, সেটা হলো এই নাম বাদ যাওয়া গুলো নিয়ে আমরা একটা সমীক্ষার কাজ করেছিলাম, যে কারদের নাম বাদ গেল। তাতে কিন্তু দেখতে পাচ্ছি বিহার থেকে আসা যে মানুষগুলো আছে, তারা বিহারে এসআইআরটা আগে হওয়ার জন্য সমস্ত ডকুমেন্ট দিয়ে বিহারেই নাম লিখিয়ে ফেলেছিল। এদের অধিকাংশ ক্ষেত্রে বিহারেও নাম থাকতো, কলকাতাতেও নাম থাকতো, বা পশ্চিমবাংলার ভোটার তালিকায় নাম থাকতো। এবার যেহেতু ইলেকশন কমিশন কড়াকড়ি করেছিল, ফলে এই বিরাট সংখ্যক নাম কিন্তু বিহারের ভোটার তালিকা হয়ে সংশোধন হয়ে যাওয়ার ফলে ওখানেই তারা নাম তুলেছেন, এখানে তারা নাম তোলেননি। এটা গেল ক। খ হলো যে প্রচুর বছরকে বছর মৃত ভোটারদেরকে রেখে দেওয়া হতো এবং শাসক দল সেখানে প্রক্সি ভোট দিত, সেইটা অবশ্যই আছে। ফলে বিহারিরা বিহারিরা যে নাম থাকলো না, বা বিহারে নাম লেখানোর জন্য, উত্তরপ্রদেশে নাম লেখানোর জন্য পশ্চিমবাংলায় নাম রাখলো না, তাতে কিন্তু একটা লোকসান হতে পারে বিজেপির জন্য।
কিন্তু আপনার চৌরঙ্গিতে কত বিহারি আছে আর ভবানীপুরে কত বিহারি আছে, বালিগঞ্জে কত বিহারি আছে, এটা আপনি জোড়াসাঁকোর ক্ষেত্রে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ তুমি ঠিক বলেছো। চৌরঙ্গিতে বিহারি ভোটার কত আছে, জোড়াসাঁকোতে থাকতে পারে, আমি জানি সেটা। বালিগঞ্জে বিহারি ভোটার কত আছে, ভবানীপুরে বিহারি ভোটার কত আছে? না, একটা সংখ্যা আছে, হুম কিন্তু সঙ্গে আমি তোমাকে এটাও বলতে চাই যে এসআইআর এর চাপে হুম উঁচু মানে একটা সময় হচ্ছিল যখন তৃণমূলের শাসনকালে হুম 13-14 বছরের ছেলে মেয়েদের নামও ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, হুম এবং 13-14 বছরের ছেলে মেয়েরা কিন্তু তাদের মতন করে গিয়ে ভোট দিয়ে আসতো। হুম এই সংখ্যাটা এবার যেহেতু এজ মানে প্রুভের উপর নির্ভর করে ভোটার তালিকা হয়েছে, স্ক্রুটিনি অনেক হয়েছে, ফলে 14 বছরের ছেলে মেয়েকে ভোটার তালিকায় নাম লেখানোর সাহস এবার অনেকে দেখায়নি, ফলে এরা অ্যাবসেন্টি হয়েছে, বাদ গেছে। ফলে সেই সংখ্যাটা অবশ্যই বিরোধী দলকে সাহায্য করবে, কিন্তু বালিগঞ্জের মতন কনস্টিটুয়েন্সিতে 40% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, সেটা আদতেও বিজেপিকে কতটুকু সাহায্য করবে আই হ্যাভ ডাউট। একইভাবে চৌরঙ্গীর কথাও আমি বলবো, কিন্তু ভবানীপুরের মতন কনস্টিটুয়েন্সিতে যেখানে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক মতন থাকে, লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। বা তোমার গিয়ে শ্যামপুকুরের মতন কনস্টিটুয়েন্সিতে, হুম। অথবা রাজবিহারীর মতন কনস্টিটুয়েন্সিতে, মানিকতলার মতন কনস্টিটুয়েন্সিতে, বেলেঘাটার মতন কনস্টিটুয়েন্সিতে ডেফিনেটলি যে লড়াইটা একতরফা তৃণমূলের পক্ষে যায়, সেইটা একতরফা নাও যেতে পারে এবার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.